আলহামদুলিল্লাহ। রব্বে করিম দয়ার মালিক সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বে করিম দয়ার মালিক বলেন, তোমরা আমাকে স্মরণ করতে থাকো, আমিও তোমাদেরকে স্মরণ করতে থাকবো। তোমরা আমার শুকরিয়া আদায় করতে থাকো আর আমার অকৃতজ্ঞতা আদায় করিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো রদ হয় না, তা অবশ্যই কবুল হইয়া থাকে। প্রথম ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তি যে বেশি বেশি করিয়া আমার মাওলার জিকির করিয়া থাকে। দ্বিতীয়, অসুস্থ এবং মাজলুমের দোয়া আমার মাওলা কবুল করিয়া থাকে। তৃতীয়, যেই বাদশা জুলুম অত্যাচার করে না, তার দোয়া কিন্তু কবুল হয়। আমার মাওলা বলেন সূরাতুল আল ইমরানের মধ্যে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ফাকিনা আযাবান নার। দয়ার মালিক বলেন, প্রকৃত বুদ্ধিমান ওই সব ব্যক্তি যারা আল্লাহ পাকের জিকির করতে থাকেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায়, অতঃপর আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ফিকির করিয়ে থাকেন। এই বলেন যে, আমার মাওলা, তুমি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করো নাই, আমরা তোমার পবিত্রতা আদায় করতেছি, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি হইতে নাজাত দাও। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ আদায় করিয়ে ফেলো, অতঃপর তোমরা উঠিবার সময় শোয়ানকালে আমি মাওলার জিকির করতে থাকো। মন করিয়া পান করিয়া আমার মাওলার ডাকবো, ডাকার মতন ডাকবো, মিডিয়াম পন্থায় ডাকবো। এত উচ্চ আওয়াজ আমি মাওলাকে ডাকবো না। মাওলা বলেন, বান্দা সারাদিন আমার জিকির আজকাল করা লাগবে না, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় করে দেই। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা দুইটা বেলা আমি মাওলার জিকির বেশায় বেশায় করো। ও আমার বন্ধুরা, আমার মাওলার ডাকো, ডাকার মতন ডাকো। উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমরা ডাকে সাড়া দিব। আসো মন খুলিয়া পান ভরিয়া আমার মাওলার জিকির করি।